গুড মর্নিং বন্ধুরা, আজ হলো সানডে। সকাল সকাল এক কাপ চা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করব, কোথায় যাব, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো। দেখতেই পাচ্ছ, এক কাপ চা নিয়ে বসে পড়েছি আমরা। চা খেয়ে নিলাম। চা খেয়ে সমস্ত বাড়ির কাজ করে চলে এসেছি কিচেনে। রান্না করার জন্য ব্রেকফাস্ট করব। আজকে করব ফাঁকিবাজি ব্রেকফাস্ট, তাই বের করে নিয়েছি ম্যাগি। আমি আর আমার হাজবেন্ড খাবো, তাই দুটো ম্যাগি নিয়ে নিয়েছি। ম্যাগিগুলোকে ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিয়েছি, একটু ছাড়িয়ে নিলাম, তাহলে রান্না করার সময় সুবিধা হবে। ম্যাগিটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দেবো, খুব বেশি তেল না, সামান্য একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা একটু বেশি করে দেবো, কারণ বেশি কিছু দেবো না তো। টমেটোটা একটু বেশি করে দিলে ম্যাগির টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দেবো সামান্য একটু নুন। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম। আর যেহেতু এক্সট্রা সবজিগুলো দেবো, তার জন্য কিছুটা একটু সামান্য একটু নুন দিতে হয়। ম্যাগির নুনটা না হলে কম কম লাগে। খুব ভালো করে টমেটোটাকে যতক্ষণ না গলছে ভেজে নেব। টমেটোটা দেখতেই পাচ্ছেন গলে গেছে। এরপর দিয়ে দেবো কিছু প্রসেসিং মটর ছিল বাড়িতে, ফ্রোজেন মটর যেটাকে বলে, সেইটা দিয়ে দেব। যেহেতু কোনো সবজি এখানে দিচ্ছি না, তাই মটরটাই দিচ্ছি একটু বেশি করে। আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো কাঁচা লঙ্কা। তাহলে একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি তো। অনেকভাবে ম্যাগি করা যায়, আজকে আমি ফাঁকিবাজি ম্যাগি করছি। আর বেশি কিছু দিচ্ছি না, ভালো লাগছে না, রোজ রোজ একই রকম ভালো লাগে না। কাঁচা লঙ্কাটাকেও কেটে দিয়ে দেবো। এরপর এতে দিয়ে দেব ম্যাগি মশলা, যেটা ম্যাগির প্যাকেট থেকে বেরোয় সেটা। এখানে আমি যেহেতু দুটো ম্যাগি নিয়েছি, সেহেতু 2 প্যাকেট ম্যাগি এখানে দিয়ে ম্যাগি মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর এটাতে আমি এখন অ্যাড করব জল। দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেব না, কারণ আমার ম্যাগিটা না একটুখানি শক্ত শক্ত খেতে বেশি ভালো লাগে। খুব বেশি গলে গেলে ম্যাগিটা আমার খেতেই পছন্দ হয় না, তাই জলটা একটু কম করে দেব। অপেক্ষা করব জলটাতে ফুটে আসার মতো, ফুটে উঠলে এটাতে ম্যাগিগুলো আমি অ্যাড করে দেব। দেখো জলটা ফুটে উঠেছে। এরপরে এতে ম্যাগিগুলো আমি ছেড়ে দেব আস্তে আস্তে। খুব ভালো করে মিশিয়ে নেব। সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ম্যাগির মশলার ফ্লেভার আর স্মেল দুটোই না আমার খুব পছন্দ, তাই ম্যাগিতে যদি কোনো কিছু না দিয়ে শুধু জল দিয়ে ফুটিয়ে ওই মশলাটা দিয়ে দেওয়া হয় না, তাও আমার কাছে ওটা অমৃত সমান। কিন্তু কর্তা মশাই খেতে চাইবে না, তাই একটুখানি সবজি পাতি অ্যাড করতেই হলো।
আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে, আর উপর থেকে দিয়ে দেবো আমার এনে রাখা থাকে ম্যাগি মশলা ম্যাজিক যেটা, সেটা সামান্য একটু দিয়ে দেবো, কারণ এটা র ফ্লেভারটা না আমার খুব পছন্দ হয়, তাই উপর থেকে সামান্য একটু আরও ম্যাগি মশলা আমি ছড়িয়ে দিলাম। আর ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ফাঁকিবাজির জলখাবার ম্যাগি। চলো এবারে সার্ভ করে নিই, চটপট খেয়ে নিই। ম্যাগি আমার আর আমার হাজবেন্ডের জন্য ডিস্ট্রিবিউট করে নিয়েছি দুটো পাত্রে, দুটো প্লেটে, সরি পাত্র বলে ফেললাম। ম্যাগিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। ম্যাগি খাওয়া হয়ে গেল, এবার চলে এসেছি রান্নার দিকে। এই দেখো আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিয়েছি, আর এইদিকে লাউটাকে কেটে নেব। লাউয়ের ঘন্ট হবে বড়ি দিয়ে, তার জন্য আমি লাউ কেটে নিচ্ছি। লাউটা কাটা হয়ে গেছে, এবার লাউটাকে আমি প্রেসার কুকারের মধ্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। অন্যদিকে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম, আর দিলাম বড়ি। কালো জিরা আর বড়িটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ না জলটা টেনে আসে, তাহলে শুকনো হয়ে যাবে লাউয়ের ঘন্ট। এদিকে দেখুন মাছ ভেজে নিয়েছি, মাছের কালিয়া হবে, তাই চলুন দেখে নিই মাছের কালিয়াটা আমি কেমন করে করছি। পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, আধ ভাজা হয়ে গেলে এর সঙ্গে দিয়ে দিলাম আলু, ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমাদের যে রেগুলার মশলা, আদা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, সামান্য একটু মিট মশলা দিয়ে খুব ভালোভাবে কষে আর জল ঢেলে দিয়েছিলাম। জল ঢালার পর জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, সরি মাছগুলো দিয়ে দেবো না, দিলাম। এরপর একটু সামান্য কস্তুরি মেথি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে বন্ধুরা কালকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা শারীরিক অসুস্থতার জন্য সেকেন্ড হাফে কন্টিনিউ করতে পারিনি, তাই ব্লগটা যতটুকু হয়েছে ততটুকুই পোস্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এর আগে কোনো দিন এই ধরনের ব্লগ ভিডিও শেয়ার করিনি এখনো পর্যন্ত, এটা আমার প্রথম ব্লগ ভিডিও শেয়ার করছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আশা করব আগামী দিনে আরও বেটার করার। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য, এভাবে আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।